রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 10 নম্বর স্কুল রয়েছে। তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের এক, সমতল দর্পণে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোক রশ্মি ওই আয়নার উপর আপাতিত হলে প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। নেক্সট প্রশ্ন, একটি দণ্ড চুম্বককে 3টি টুকরো করলে অপশন নাম্বার সি 3টি টুকরোই চুম্বক থাকবে। নেক্সট প্রশ্ন, তিনেরটা কোনটি তড়িৎ কোষের চিহ্ন? এটা অপশন নাম্বার এ হবে। নেক্সট প্রশ্ন, জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় তাপ শক্তি। টর্চের সেলকে বলা হয় প্রাইমারি সেল। সূচি ছিদ্র ক্যামেরার ছিদ্র বড় হলে প্রতীকীত অস্পষ্ট হয়। এরপর হচ্ছে তোমাদের দিয়ে দেয় প্রশ্ন, এক কথায় উত্তর দাও। সাদা আলোর বিচ্ছুরণকে কি বলে, কি বলা হয়? উত্তর লিখবে বর্ণালী। বর্ণালী। নেক্সট প্রশ্ন বলছে দেওয়ালে আলো পড়লে কি ধরনের প্রতিফলন হয়? এটা বিক্ষিপ্ত। নেক্সট প্রশ্ন বলছে আয়নায় পি সি এ এস অক্ষরগুলির মধ্যে কোনটি পার্শ্বিক পরিবর্তন ঘটবে না? এটা হবে এ। নেক্সট প্রশ্ন, ম্যাগনেট কথাটি কোন শব্দ থেকে এসেছে? ম্যাগনেটাইট থেকে এসেছে। মজফলাকা গ দন্ত নয়িকা টয়াকা হস্যই ট ম্যাগনেটাইট। ফিলামেন্ট নেই এমন একটি বৈদ্যুতিক বাতির নাম, এটা হবে কি? এলইডি। কি লিখবে? এলইডি। তার ফুল ফর্ম কি? লাইট এমিটিং ডায়োড। নেক্সট প্রশ্ন বলছে যে বৈদ্যুতিক বাল্বে কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয়? এটা হবে তড়িৎ শক্তি আলোক শক্তি রূপান্তরিত হয়, আলোক। নেক্সট প্রশ্ন দেখো, পরেরটা বলছে যে একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 10 সেমি হলে চুম্বক দৈর্ঘ্য কত হবে? তাহলে 0.86 ইন্টু যে তোমার জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া আছে 10 গুণ করলে কত হবে? গুণ করলে হবে 8.6 সেমি। নেক্সট প্রশ্ন বলছে একটি লোহার টুকরোকে একটি শক্তিশালী চুম্বকের সামনে আনলে যা তা সাময়িকভাবে একটি চুম্বকের মতো আচরণ করতে পারে। চুম্বক কোন ধর্মের জন্য হয়? এটা হবে আবেশ ধর্মের জন্য। নেক্সট প্রশ্ন, ইলেকট্রিক ইস্ত্রির মধ্যে কোন তার ব্যবহার করা হয়? নাইক্রোম তার। নাইক্রোম তার। নেক্সট প্রশ্ন, কয়লা পেট্রোলিয়াম কোন ধরনের জ্বালানি? জীবাশ্ম জ্বালানি। এরপর আছে তোমাদের দেখো লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান একের দাগের প্রশ্ন বলছে একের সঠিক উত্তরটি নির্বাচন করো। ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো কি? ডিম্বাশয়। কাণ্ডে যে জায়গা থেকে শাখা বের হয় সেটি হলো কি? পর্ব। যে দাগের একেরটা আমের ড্যাশ অংশ আমরা খেয়ে থাকি মধ্যত্বক। একটি একক পত্রের উদাহরণ হলো আম। এরপরে তিনের দাগের ঠিক চিহ্ন দাও, ঠিক ভুল লিখতে হবে। উদ্ভিদের কাণ্ডের স্থায়ী অঞ্চল দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে মিথ্যা, ভুল। উদ্ভিদের কাণ্ড পাতার মাঝে যে কোণ তৈরি হয় সে অক্ষ বলে, ঠিক। নেক্সট চারের দাগের একেরটা দুটি উদ্ভিদের নাম লেখো যাদের মূল আছে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, বিট গাজর। নেক্সট প্রশ্ন, দুটি উদ্ভিদের নাম লেখো যার পাতার রস আমরা ওষুধ হিসাবে ব্যবহার করি, তুলসী, কালমেঘ ইত্যাদি। নেক্সট প্রশ্ন, জবা পাতায় কি ধরনের শিরাবিন্যাস দেখা যায়? উত্তর জালিকাকার। নেক্সট প্রশ্ন পরেরটা, বেলের শাখাকণ্ঠ কি? রূপান্তরিত কাণ্ড। এরপর হচ্ছে দেখো বেমানান শব্দটি বের করো, এটা আলু হবে। সম্পর্ক লেখো পরাগধানী পরাগরেণু, এটা হচ্ছে গর্ভাশয়, ডিম্বক হবে। আমি কে? আমি ফুলের অন্যান্য স্তবককে কুঁড়ির অবস্থায় ঢেকে রাখি, এটা হচ্ছে বীথি।